আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে মহান আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতা সম্পন্ন এমন একটি শক্তিশালী আমল ও দোয়া নিয়ে হাজির হয়েছি। যদি আপনারা মন থেকে এই দোয়াটি শুধুমাত্র একবার করেন, তাহলে সাথে সাথে আপনার গায়েবী সুসংবাদ পাবেন। আপনার সকল কাজ সফল হবে, মনের সকল অপূর্ণ আশা পূরণ হবে। যা চাইবেন এই দোয়ার বরকতে আল্লাহর দরবারে তাই মঞ্জুর হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দোয়াটি শুধু আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আপনার আমল হয়ে যাবে। এর ফলাফল দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন দোয়াটি সম্পর্কে জানা যাক। দোয়াটি হলো, রমজানে যেসব দোয়া বেশি বেশি করবেন, রমজান মাস সিয়াম সাধনার মাস, দোয়া কবুলের মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, অন্য সব মাস থেকে অধিক ফজিলতপূর্ণ। এ মাসেই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। এ মাসের একটি নফল ইবাদত একটি ফরজ ইবাদতের সমতুল্য। তাই এ মাসে বেশি বেশি আমল ও দোয়া করা উচিত। রমজান মাসে মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি অবধারিত অবিরত রহমত বরকত নাজিল করেন, তার বান্দাকে মাগফিরাত ও নাজাত দান করেন। শাবান মাসের শেষ দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের বিশেষ তাসবিহ ও দোয়া পড়তে বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস জুড়ে তাসবিহ, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে অতিবাহিত করা ছিল উম্মতের জন্য বিশেষ নসিহত, যাতে মানুষ এই বিশেষ তাসবিহ, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে নিজেকে দুনিয়া ও পরকালের কল্যাণে পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন। হাদিস পাকে এসেছে, রমজানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ বেশি বেশি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসে 4টি কাজ অবশ্যই করণীয়। 2টি কাজ এমন যে তার দ্বারা তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হন, অবশিষ্ট 2টি এমন যা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। এই 4টির মধ্যে একটি হলো কলেমা শাহাদত পাঠ করা, দ্বিতীয়টি হলো অধিক পরিমাণে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। এই 2টি কাজ আল্লাহ তাআলার দরবারে অতি পছন্দনীয়। তৃতীয় ও চতুর্থ হলো জান্নাত লাভের আশা করা ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা করা। এই 2টি এমন বিষয় যা আপনাদের জন্য একান্ত প্রয়োজন। হাদিসে ঘোষিত বিশেষ দোয়া: 1 নম্বর, তাসবিহ পড়া অর্থাৎ সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। 2 হচ্ছে ইস্তেগফার পড়া অর্থাৎ ক্ষমা চাওয়া। হাদিসে অনেকে ইস্তেগফার এসেছে, এর যে কোনোটি পড়লেই হবে। আস্তাগফিরুল্লাহাল আজিম ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, অর্থ মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু। আস্তাগফিরুল্লাহাল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই যিনি এক ব্যতীত কোনো ইল্লা নেই, তিনি চিরজীব ও চিরস্থায়ী এবং তার দিকে আমরা ফিরে যাব। রাব্বিগফিরলি ওয়া আতুবু ইলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করে দিন, আমার তওবা কবুল করুন, নিশ্চয় আপনি অতিশয় তওবা কবুলকারী ও দয়াময়। হে আল্লাহ, তুমি আমাদের প্রতিপালক, তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই। আমি তোমার বান্দা, আমি তোমার সাধ্যমতো তোমার প্রতিশ্রুতিতে অঙ্গীকারবদ্ধ রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ঠা থেকে তোমার নিকট আশ্রয় চাই। আমার ওপর তোমার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমার পাপও স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, নিশ্চয় তুমি ব্যতীত কোনো ক্ষমাকারী নেই। রমজানের দোয়া বেশি কবুল হয় কখন জানেন কি? জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আজিরনা মিনান নার, হে আল্লাহ, আমাদের জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই। হাদিস পাকে আরো এসেছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার জান্নাতের আশা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে, জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির দোয়া কবুলের সুপারিশ করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রমজান মাস জুড়ে বেশি বেশি তাওহীদের ঘোষণা, ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা, জান্নাতের আশা ও জাহান্নাম থেকে নাজাতের দোয়া করার কথা বলেছেন। আল্লাহ তাআলা রমজান জুড়ে হাদিসের নির্দেশনা অনুযায়ী উল্লেখিত তাসবিহ, ইস্তেগফার ও দোয়াগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করে রমজানের রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত লাভের তৌফিক দান করুন। আমিন।